ফ্রি স্মার্টফোন শুধুমাত্র ছেলেদের বিনামূল্যে স্মার্টফোন দিচ্ছে সরকার। এই প্রকল্পে কিভাবে নাম লেখাবেন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকের এই ভিডিওটিতে সারা দেশে কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক জনকল্যাণের অনেক কিছু বিনামূল্যে দেওয়া হয়ে থাকে, কিন্তু এবারে ফ্রি স্মার্টফোন বা বিনামূল্যে মোবাইল ফোন দেওয়া হবে বলেও ঘোষণা। আমাদের দেশে ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা যাতে করতে পারে সেই জন্য বছরের বিভিন্ন সময় স্কলারশিপ প্রোগ্রামের আয়োজন করে। আবার এই স্কলারশিপের পাশাপাশি অনেক প্রকল্প আছে যে প্রকল্পের মাধ্যমে বেশ কিছু আর্থিক অনুদান পেয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনার কাজটি এগিয়ে নিয়ে যেতে পারে। তবে এবার নতুন একটি প্রকল্পের উদ্বোধন হয়েছে যেখানে কেবলমাত্র যুবকের বিনামূল্যে মোবাইল ফোন তথা ফ্রি স্মার্টফোন প্রদান করা হবে। তবে এই প্রকল্প সর্বপ্রথম পশ্চিমবঙ্গে চালু হয়েছে। অতিমারী পরিস্থিতিতে বাংলার পড়ুয়াদের বাড়ি বসে অনলাইন ক্লাস ও ইন্টারনেটের সাহায্য নিয়ে পড়াশোনা করার উদ্দেশ্যে ছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা প্রদান করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর কার্যত সেই প্রকল্প অনুসরণ করে আরেক রাজ্য বিনামূল্যে মোবাইল ফোন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে পশ্চিমবঙ্গে ছেলে মেয়ে সকলকেই এই সুবিধা দিলেও নতুন প্রকল্পে শুধুমাত্র ছেলেরাই সুবিধা পাবে। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বামী বিবেকানন্দ শক্তিকরণ কিংবা ডিজি শক্তি প্রকল্পের উদ্বোধন করেছেন। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত ছাত্রেরা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউট থেকে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করছে তাদের বিনামূল্যে মোবাইল ফোন দেওয়ার ঘোষণা করেছে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? আইআইটি মেডিকেল শিক্ষার অধীনে বিভিন্ন স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, দক্ষতা উন্নয়ন এবং অন্যান্য কোর্সে পাঠরত শিক্ষার্থীর সংখ্যা হলো প্রায় 68 লক্ষেরও বেশি। সেই সমস্ত যুবকেরা এই প্রকল্পের অধীনে স্মার্টফোন পাবেন। 1 কোটি যুবককে এই প্রকল্পের অধীনে ট্যাবলেট প্রদান করা হবে বলে খবর পাওয়া গেছে। এই প্রকল্পটির মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি পাবে। আবার এই শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতেও সাহায্য করবে। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের বিভিন্ন শিক্ষামূলক পাঠ্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান লাভ হবে। ইন্টারনেট ব্যবহার করে তারা বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পে যেমন দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াদের মোবাইল দেওয়া হয়, এই প্রকল্পের অনুকরণে উত্তরপ্রদেশের কেবলমাত্র কারিগরি বিভাগের ছাত্রদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সর্বপ্রথম উত্তরপ্রদেশবাসীর ছাত্রদের জন্য প্রথম এই প্রকল্পটি চালু করেছিলেন। ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সার্থক করার উদ্দেশ্যেই তিনি ডিজি শক্তি প্রকল্প এর উদ্বোধন করে ঘটিয়েছিলেন। এবার এই প্রকল্পের অধীনে যে সমস্ত যুবকরা আছেন তাদের ফ্রি স্মার্টফোন প্রদান করা হবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।